হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি যাইতেছি সকাল সকাল ক্রিকেট খেলতে। আর ভাবতেছি যে কি করা যায়, সেই জন্য ছোট্ট একটা ভিডিও বানাবো আপনাদেরকে দেখানোর জন্য যে সকালের পরিবেশ এবং কুয়াশা। যেহেতু আজকে শুক্রবার, তো আজকে জুম্মার দিন, তো চেষ্টা করবো জুমার আগে খেলাটা শেষ করার জন্য। তো আমি আছি এবং আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগটি। রাস্তায় শুনশান, একদম নীরবতা, কেউ নাই। দু একটি মানুষ ছাড়া দূর একটি মানুষ দেখা যাচ্ছে। মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, যেন ঠান্ডায় বরফ জমে গেলে যেরকম ধোঁয়া বেরোয় ওই টাইপের। রাস্তাটা সিএনজি যাচ্ছে, মানে লোকাল টেম্পোগুলো আর কি। কি কুয়াশা চারিদিকে দেখা যাইতেছে, অনেক ভয়ঙ্কর ভাবে। কুকুর ছানা, খুব ঠান্ডা পরিবেশ। এটি হচ্ছে আমাদের যোগীহাটের বাজার। যেহেতু সকালবেলা, এখনো বাজার বসেনি, আজকে শুক্রবার, বাজার বসবে কিছুক্ষণ পরেই, মানুষের ঢল নামবে। এটা হচ্ছে মামুন ভাই, মামুন ভাই ঠাই দেন। গরুর মাংস বিক্রি, সবজি সবজি বিক্রি করছে, গরুর মাংস। এটি হচ্ছে আমাদের এলাকার পরিবেশ। রাস্তায় কুকুরের অভাব নেই। সকালবেলা কুকুরের মনে হচ্ছে মিটিং বসাইছে। এটি হচ্ছে আমাদের কলেজ মোড়, এদিকেও যাওয়া যায়, আবার এদিকে আমি এখন আমান বাজার যাব। মামা বহুদিন পর লব না। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের এলাকার একটা অবস্থা, মানে এটা হচ্ছে মেইন রোড, এখান দিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন খুব সহজে। আপনি অক্সিজেন বেরোতে পারবেন, তারপর বালুছড়া থেকে শুরু সব জায়গায় বেরোতে পারবেন। গ্রামের মানে একটা কুয়াশা, মানে শীতের যে একটা কুয়াশা, আপনার কনকনে ঠান্ডা। অবশ্য আজকে কুয়াশা বেশি বাট ঠান্ডা কম, দেখেই বোঝা যাচ্ছে, কারণ আমি কাঁপছি না। আমি আমার বাজারের দিকে যাচ্ছি, এটা দিয়ে আমি আজকে হেঁটেই যাচ্ছি, কারণ আজকে রিক্সায় যাবো না। ভাবছি যে ছোট্ট একটু ব্লগ করবো যে আপনাদের সঙ্গে, সেই জন্য। রোড একদম খালি, এখনও মানুষজন ঘুমায়, শীতকাল, ঠান্ডা ঠান্ডা পড়তেছে। এটি হচ্ছে ডাক্তার ইদ্রিসের বাসভবন এবং চেম্বার। তো নিশ্চয় আমাকেও দেখতে পাচ্ছেন, আমি আছি আপনাদের সঙ্গে। আমার ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো করবেন। শীতের সকালে অনেক কষ্ট করে উঠে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা যদি আপনারা শেয়ার না করেন তাহলে কেমন হয় বলেন তো? একটা সুন্দর পরিবেশ, যে দেখছেন নিশ্চয়ই, একদম সবুজ আর সবুজ। জানি আমাকে খুব কাছে টানে সব সময়, মানে সবুজের প্রেমে যেন আমি পড়ে যাই। এই যে আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার দুপাশে অনেক সবুজ গাছগাছালি আছে, আমি ওগুলো দেখে না আমার খুব ভালো লাগতেছে। এই যে আমি হেঁটে যাচ্ছি, আমার কাছে কোনো মনে হচ্ছে না যে আমার অনেক কষ্ট হইতেছে। আমি সচরাচর হেঁটে যাই না, আমি বাসা থেকে রিক্সা নিয়ে যাই, 10-15 টাকা রিক্সা ভাড়া। কিন্তু আমি এই 10-15 টাকা আমি আজকে হেঁটে যাচ্ছি, কারণ আমার আজকে ভালো লাগতেছে।
ভাল লাগার একটা কারণ হচ্ছে আমি আজকে সকাল সকাল উঠছি, ক্রিকেট খেলতে যাব বন্ধুদের সঙ্গে, সবাই ওয়েট করতেছে। সেই জন্য আমি খুব আর্লি বের হয়েছি। এবং আর আর্লিটা বের হওয়ার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করা আমি আজকে সারাদিন কী করব না করব এই বিষয়টি। তো আমি যে এলাকায় থাকি ওই এলাকার কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারাও দেখবেন এবং শেয়ার করবেন। বাড়ির একটি পুকুর, পাশে এটা হচ্ছে কবরস্থান। সবাইকে একদিন যেতে হবে এখানে। আসলে ভাবতে জানি কেমন লাগছে না, আমি এখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর সবাই কবর ভিতর থেকে নিশ্চয়ই আমাকে দেখছে। মেন গেট দেখতেই পাচ্ছেন। জানি না আজকের ভিডিওটি কত বড় হবে, সো আমি কখনো এত বড় ভিডিও দেই নাই, সবসময় কাট ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমি আনকাট ভিডিও করব, সবাই আমাকে সাপোর্ট করবেন। বিউটিফুল, কি গ্রিন সব জায়গায়। শীতের কুয়াশায় যে পাতার মধ্যে কুয়াশা পড়তেছে সেটা বোঝা যাচ্ছে দেখে। এখনও আমি হাঁটছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না, কারণ আমার বাসা থেকে যেতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে, মানে হেঁটে গেলে আর কি। আর রিক্সা দিয়ে গেলে সর্বোচ্চ 5 মিনিট, 6 মিনিট কিংবা 7 মিনিট, এর বেশি লাগে না। তো আজকে আমি বেরিয়েছি হাঁটার জন্য। সকালবেলা হাঁটলে নাকি শরীর ভালো থাকে, তো এটাই। দেখছেন তো কি অবস্থা, কি কুয়াশা, দূরে একদম বোঝা যাচ্ছে না কোনো কিছু। দূরে যে ওই পাশে কি আছে আল্লাহ জানে। আমি অলরেডি আমার বাজার কাছাকাছি চলে আসছি, আর সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে আমার বাজার পৌঁছাতে। তো আমার বাজার গিয়ে আবার দেখাবো। আমি প্রায় আমার বাজার কাছাকাছি চলে আসছি, দেখুন জ্যাম। আমার বাজার থেকে সিএনজিতে উঠলাম, তো সিএনজিতে 10 টাকা ভাড়া নেয়, পটিকেবার নামবো। তো দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের ভিউটা কত সুন্দর আসতেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আছি বড্ডিগিরপাড় এরিয়াতে। তো এখন আমি যাবো খিল্লাপাড়ার উদ্দেশ্যে। এখান থেকে আপনি ভাটিয়ারির বাস স্ট্যান্ড আছে, এখানে যে ভাটিয়ারিতে চলে যেতে পারবেন সোজা। আমি মেন রোড দিয়ে না গিয়ে এক পাশ দিয়ে যাচ্ছি। যে কন্টিনিউ আমি এই রোডটা সবসময় ব্যস্ত থাকে, কারণ এটা ভাটিয়ারি, বড্ডিগিরপাড় টু ভাটিয়ারি, কারণ এখান থেকে সবাই ভাটিয়ারির উদ্দেশ্যে রওনা দেয়। তো আমাকে দেখছেন যে আমি এই রোড দিয়েও হেঁটে হেঁটে যাচ্ছি। দূরে দেখছেন যে এটা হচ্ছে আমাদের অফিস, রিনাউন অ্যাপারেলস লিমিটেড। এখানে আমরা সবাই জব করি। যে দূরে 6 তলা এটা, আর এটা হচ্ছে মুদির দোকান যেখানে আমরা কন্টিনিউয়াস ব্যবসা করি। গাড়ি ঘোড়া দেখলেও ভয় লাগে কেমন যেন, বাঘের মতো আসে, সিংহের মতো আসে, মনে হচ্ছে যে এখন খেয়ে ফেলবে। এই রিনাউন অ্যাপারেলস, এটা এই মানে আমরা ঢুকি সবসময়, অফিসে যাই। কি কুয়াশা দেখছেন, বোঝা যাচ্ছে। দেখুন কত সুন্দর, মানে অনেক সুন্দর, কারণ এই রোডটা সেনাবাহিনীদের করা এবং একটু পরেই সেনাবাহিনী ক্যান্টনমেন্ট। সামনেই চেকপোস্ট আর কি। তো সামনে একটা রেলবিট আছে, রেলবিটটাও আপনাদেরকে দেখাবো। রেলবিটটা অনেক সুন্দর একটা রেলবিট। এটা হচ্ছে নিউ মার্কেট টু চট্টগ্রাম ইউনিভার্সিটি এই পর্যন্ত যায়, আবার নাজিরহাটও যায়। আশেপাশে অনেক গাড়ির ওয়ার্কশপ আছে। একটা নার্সারি আছে, মানে ফুলের নার্সারি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর ফুল। এখন ট্রেন আসবে, সিগন্যাল দিছে। তো ট্রেনটা দেখাতে পারবো কিনা জানি না, আওয়াজ দিচ্ছে অনেক দূর থেকে। সিগন্যাল দেওয়া। এটা হচ্ছে খিল্লাপাড়া রেল স্টেশন বা রেলবিট বলে।
আমি চলে এসেছি খিল্লাপাড়া মাঠে এই মুহূর্তে এবং আমার আসলে খুব ভালো লাগছে যে আজকে আমি একটা লং ভিডিও করতে পারতেছি। বিষয়টা হচ্ছে লং ভিডিও করার পারার একটা মূল কারণ হচ্ছে যে আমি আজকে খুব সাহস নিয়ে বেরোইছি যে আজকে আমি রোডে ঘাটে যা দেখবো সব ভিডিও করব। কারণ আমি আসলে সচরাচর পারি না, কারণ লজ্জা লাগে, কেমন যেন লাগে, আনইজি ফিল হয়। সেই জন্য আমি চিন্তা করতেছি যেটা করার জন্য। গাইস, এই মুহূর্তে আমার সঙ্গে আছে আমার ছোট ভাইরা, সবাই এখানে আমার ছোট ভাই। দেখেন আমরা খেলতে আসছি, ক্রিকেট খেলতে আসছি অনেকদিন পর। এখন ওই দূরে দেখা যাচ্ছে আরিফ। তো কিছুক্ষণ পর আমরা খেলা শুরু করব, সেটাও আপনাদেরকে দেখাবো।